হ্যালো, গুড মর্নিং। আমরা আজকে অনেক সকাল সকাল চলে এসেছি মাঠে। আজকে ঋষভের খেলা শুরু। মানে আগের দিন ছিল প্র্যাকটিস। তো আজকে আমরা অনেক সকাল সকাল সবাই চলে এসেছি, সকাল 9টার মধ্যে। আজকে ওদের এই যে খেলা শুরু হয়ে গেছে। সারা মাঠ জুড়ে সবাই পুরো ভর্তি হয়ে গেছে। আমরা সবাই চলে এসেছি আজকে ঋষভের খেলা দেখতে। খেলা শুরু হচ্ছে এখন। বাচ্চারা খেলছে খুবই। খেলা শেষ হয়ে গেছে, এখন ওদেরকে স্ন্যাক্স দেবে। এই যে স্ন্যাক্স দিচ্ছে। এখন বাড়ি চলে যাবো আমরা। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ করো সবাই। বাড়িতে এসে ফুলকপি তরকারিটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। ফুলকপি তরকারি, ভাত, আর ওদিকে একটু পালক পনির করবো আজকে। দুদিন ধরে ভাবছি একটু পালক পনির করবো। তো পনিরটা কালকে আগে রাত্রিবেলায় আমি বানিয়ে রেখেছিলাম। তো সকালবেলা সবাই তাড়াতাড়ি করে ঘরে এসে খাওয়ার দাওয়া সেরে নিলাম। তরকারিটা করছি, তরকারিটা করে পালক পনিরটা করবো। তারপর দেখি একটু ডিম করবো, কিছু মাছ করে যাই চোখটা করবো। এটা একটু মাখো মাখো হবে। গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পালক পনিরটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে অলরেডি, অনেকটা ভেজে রেখে নিচ্ছি। এবারে এখানে আমি পালং শাকটার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? আমি একসাথেই পেস্ট করেছি যাতে করে মশলাটা একসাথে বসাতে পারবো। আর এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনের গুঁড়ো, ঠিক আছে? এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেবো এখন ধনের গুঁড়ো 1 চামচ। দেবো এতে লবণ 1 চামচ। এর থেকে একটু বেশি দিচ্ছি। আর নামানোর আগে টেস্ট তো করবোই, অবশ্যই টেস্ট করব। আর আমি যেভাবে করছি সেভাবে করে দেখতে পারেন বাড়িতে। আমি পালং শাকটার সাথে একসাথেই আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। একটু হলুদও দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপর এতে আমি পনিরটা দিয়ে দেবো, ঠিক আছে? এদিকে টিভির আওয়াজ হচ্ছে খুব।
টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম, ভিডিওর মধ্যে হয়তো দেখানো হয়নি। মশলাটা বেশ অনেকটাই কষিয়ে নিয়েছি এতক্ষণে, দেখো। আর এবারে আমি এই যে টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজিনি, এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এর উপর দিয়ে একটু ঘি, শুকনো লঙ্কা, রসুন কুচিটা আর জিরার গুঁড়ো এটা আমি দিয়ে দেবো সোমবার। এটা আমি দেখাচ্ছি ভিডিওতে, তোমার ভিডিওটা কন্টিনিউ করবে কিন্তু। প্রায় হয়েই গেছে রান্নাটা। আর একটু গরম মশলার গুঁড়ো কিন্তু অতি অবশ্যই দেবে। আর একটু যদি পারো চিনি দিয়ে দিও নামানোর আগে। দেখো গরম মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি আর গ্যাসটাও অফ করে দিয়েছি। আর বেশি নাড়াবেন না, দাদা ভেঙে যেতে পারে। আর এখানে এই যে লঙ্কা আর জিরে গুঁড়ো আর রসুন আর ঘি দিয়ে ঘিয়ের মতো ভেজে নিচ্ছি সোমবার দেওয়ার জন্য, ঠিক আছে। দেখাচ্ছি, এই যে জিরে, শুকনো লঙ্কা, রসুন আর ঘিয়ের মধ্যে দিয়ে এটা আমি সোমবার দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এটা শুদ্ধ, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর নামানোর আগে কিন্তু অতি অবশ্যই লবণটা চেক করে নামাবেন। আর গরম মশলা দিয়ে দিও, তাহলে টেস্টটা বেশি ভালো হয়, ঠিক আছে। আমি এভাবে করলাম, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন পালক পনির এইভাবে, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কিছু লাগে ওদের আর কিছুক্ষণ পরে আর কিছু বানিয়ে দেবো, ঠিক আছে। Can I also get the green chili burger?